সিভিল ইঞ্জিনিয়ার ক্যারিয়ার মিটআপ অর্গানাইজেশন, বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন আমাকে ফাউন্ডার সেক্রেটারি করার জন্য আমার বড় ভাই জিয়া এই গ্রুপটার সাথে অনেক বছর যাবৎ লেগে আছেন, সেই শ্রদ্ধাভাজন শাহজাহান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অর্গানাইজেশনের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজাক ভাইকে। রাজাক ভাই এত ব্যস্ত মানুষ, তারপরও আজকে আমাদেরকে সময় দিয়েছে। আমি আমাদের উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলবো, আমাদের এই অর্গানাইজেশনের উদ্দেশ্য কি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আমি বিশ্বাস করি আমার সাথে যারা বসে আছে এবং আমার সামনে যারা বসে আছে তারা সবাই আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক প্রজ্ঞা, অনেক অনেক দিক থেকে আমার চাইতে অনেক বেশি জ্ঞানী। তারপরেও আমার মতন একজন ক্ষুদ্র লোককে এই ফাউন্ডেশনের সেক্রেটারি করার জন্য সবাইকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মিশন হলো কেরিয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া। যেমন একটা ছেলে কলেজ থেকে বের হওয়ার পরে সে জানে না সে কোথায় যাবে, সে অতই সাগরের মধ্যে পড়ে, তাকে আমরা পরামর্শ দিব স্থানীয় ও বিদেশের চাকরি কিভাবে পাওয়া যেতে পারে, কি শিখলে সে চাকরি পেতে পারে, এই ব্যাপারে আমরা অফলাইন অনলাইনে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করব, যার মাধ্যমে একটু আগে রাজ্জাক ভাই বলেছে, রাজ্জাক ভাই অনেক বয়স বেশি না, বয়স বেশি কিন্তু মনের দিক দিয়ে উনি এভারগ্রিন, উনি অনেক স্বপ্নবাজ একটা লোক। উনি বলেছে একটা সময় আমাদের একটা বিল্ডিং হবে আত্মনগরে, অসম্ভব কিছু না, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। এই জন্য আমরা একটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করব, প্রশিক্ষণের ব্যবস্থা দিব। এটা আমরা মোটামুটি এখন সাধারণ ভাই দিচ্ছে, অনলাইনে আমরা অফলাইনে দেওয়ার ব্যবস্থা করব, আমরা জায়গারও ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। আমরা এই ফাউন্ডেশন থেকে আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক্যালে পড়ালেখা করে তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করব। সেমিনারের আয়োজনে সিভিল ইঞ্জিনিয়ার কমিউনিটির মাসিক চাপ কমানোর ব্যবস্থা করব। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা তাদের একটা চাপ থাকে, বিভিন্ন থেকে চাপ থাকে, চাকরি চলে যাবে বা চলে যাচ্ছে বা এটা সমস্যা ওইটা সমস্যা, এটা নিয়ে চাপে থাকতে হয়, এটা দিয়ে আমরা কথা বলবো। এরকম অনেকগুলো আছে, মিশন আছে আমাদের, এগুলো আমরা সবাইকে এক কপি করে হাতে হাতে দিয়ে দিব, তখন আপনারা দেখতে পারবেন। আরেকটু কথা বলে শেষ করব। আমি সিভিল ইঞ্জিনিয়ারের সংজ্ঞাটা একটু ভিন্নভাবে দিই। আজ থেকে 50 বছর বা 60 বছর আগে কেউ কি জুতা পরতো? রাজ্জাক ভাই জুতা পরতো না। ঠিক একটা প্রতিষ্ঠানের 2 জন লোককে বাংলাদেশে কাউয়ার চলে পাঠানো হয়েছে। স্বাভাবিক জায়গায় জুতা পরে না 50 বছর আগে, কাউয়ার চলে কি জুতা পরে না। এখন কোম্পানির 2 জন ব্যক্তিকে 2 দিকে গেছে, একই কোম্পানির 2 ব্যক্তি 2 ম্যানেজার, কথাটা শুনেন ভালো লাগবে, 2 দিকে গেছে। যার পরে এক লোক সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় বসকে রিং দিছে, স্যার ওই পাঠাইলেন, এখানে তো কেউ জুতা পরে না, আমি কিভাবে জুতা বিক্রি করবো, তুমি চলে আসো আমার অফিসে। ঠিক কিছুক্ষণ পরে সেকেন্ড ম্যান রিং দিছে, স্যার প্রোডাকশন বাড়াই দেন, এখানে কেউ জুতা পরে না, আমি জুতা পরাবো। সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে এরকম, যেখানে কেউ পারে না সেখানে সিভিল ইঞ্জিনিয়ার পারে। এটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের সংজ্ঞা। মানুষ কিন্তু একই কোম্পানি, শব্দ দুইটা, কেউ জুতা পরে না, আমি কিভাবে জুতা বিক্রি করবো, আরেকজন কেউ পরে না, আমি জুতা পরাবো, প্রোডাকশন বাড়াই দেন। আমাদের চিন্তা থাকতে হবে এরকম, যেখানে কেউ পারে না সিভিল ইঞ্জিনিয়ার সেখানে পারে। ইনশাল্লাহ বিকালে আরো কথা হবে। এখন আমাদের একটা সেশন আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।